গ্যাসের সিস্টেম লস হ্রাসের পরিবর্তে নজিরবিহীন হারে বৃদ্ধি, কয়েক মাসে হাজার কোটি টাকা আত্মসাৎ। দেশের তীব্র গ্যাস সংকট, বিপুল অঙ্কের বৈদেশিক মুদ্রা ব্যয় করে বিদেশ থেকে এলএনজি আমদানি করেও গ্যাস সংকট মেটানো যাচ্ছে না। এদিকে দেশের অভ্যন্তরীণ ব্যবহারে প্রতি বছর হাজার হাজার কোটি টাকার গ্যাস চুরি হয়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকার গ্যাস চুরি বন্ধের পরিকল্পনা হাতে নেয়। সিস্টেম লসের নামে গ্যাস চুরি বন্ধের জন্য রোডম্যাপ তৈরি করে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। পেট্রোবাংলার অধীন 7টি গ্যাস কোম্পানিকে 2026 সালের জুন মাস পর্যন্ত সিস্টেম লস কমানোর লক্ষ্যমাত্রা বেঁধে দেওয়া হয়। কোম্পানিগুলোকে এ সময়ের মধ্যে কমপক্ষে অর্ধেকের নিচে নামিয়ে আনতে হবে গ্যাসের সিস্টেম লস। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের যে বা যারা এই লক্ষ্যমাত্রা অর্জন করতে পারবে না তাদের শাস্তি ভোগ করতে হবে বলে দেয়া হয়। চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকে এই রোডম্যাপ কার্যকর করা হয়। প্রাপ্ত তথ্যে জানা গেছে 7টি কোম্পানির মধ্যে গ্যাস সরবরাহ ও ব্যবহারের দিক থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তিতাস। এই প্রতিষ্ঠানের সিস্টেম লসও বেশি। এছাড়া বাখরাবাদ গ্যাস কোম্পানিরও সিস্টেম লস বেশি, যা সুন্দরবন গ্যাস ও পশ্চিমাঞ্চল গ্যাসের নেই বললেই চলে। তিতাসের সিস্টেম লস হ্রাসের প্রবণতা গত মে মাস পর্যন্ত লক্ষ্যমাত্রা অনুযায়ী বেশ ভালোভাবেই এগোচ্ছিল, কিন্তু মে মাসের পরে সিস্টেম লস কমার পরিবর্তে হঠাৎ বাড়তে থাকে। এতটা দ্রুত গতিতে বৃদ্ধি পায় যার নজির অতীতে নেই। মে 2025 মাস যেখানে ছিল শতকরা 7.50 এর 2 মাস পরে জুলাই মাসে বেড়ে হয় 11.84 এর কারণ হলো মে মাসের পর থেকে ব্যাপক হারে গ্যাসের চুরি বেড়ে যায়। মূলত এর সঙ্গে প্রভাবশালী ব্যক্তিরা জড়িত রয়েছেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা এ ব্যাপারে মুখ খুলছেন না। জানা গেছে সিস্টেম লস কমানোর বিষয়ে ফেব্রুয়ারি 2025 মাসে তিতাসকে লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছিল 9.20%। এই মাসে অর্জন ছিল 9.21%। মার্চ 2025 মাসে লক্ষ্যমাত্রা ছিল 8.50%। এই মাসে অর্জন হয় 7.81%, অর্থাৎ আশাতীত অর্জন হয়। এপ্রিল মাসে লক্ষ্যমাত্রা 8% এবং অর্জন 7.60। মে মাসে লক্ষ্যমাত্রা ছিল 7.80 এবং অর্জন হয় 7.50%। কিন্তু এই সময় এসে তিতাসের দুর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারী এবং এর সঙ্গে সংশ্লিষ্ট দুর্নীতিবাজ ব্যবসায়ী সিন্ডিকেটও বেপরোয়া হয়ে ওঠে। সিস্টেম লস কমাতে থাকায় তাদের অবৈধ আয়ের পথ বন্ধ হয়ে যাচ্ছিল। এ কারণে তারা বড় অঙ্কের অর্থ নিয়ে মাঠে নামে। আর এরই ফলশ্রুতিতে জুন 2025 মাস থেকে আবার নতুন করে ব্যাপক মাত্রায় গ্যাস চুরি বাড়তে থাকে। সিস্টেম লস অর্থাৎ গ্যাস চুরি এমনভাবে বৃদ্ধি পায় যার নজির অতীতে নেই। প্রাপ্ত তথ্য থেকে দেখা যাচ্ছে জুন 2025 মাসে তিতাসের সিস্টেম লস হঠাৎ এক লাফে বেড়ে দাঁড়িয়েছে 9.97% এবং এর পরের মাসে অর্থাৎ জুলাই মাসে আরও বেড়ে হয় 11.79%। অথচ জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের দেওয়া রোডম্যাপ অনুযায়ী এই মাসে সিস্টেম লসের লক্ষ্যমাত্রা ছিল 6.80%। যদিও সিস্টেম লসের জন্য অন্য আলোচিত প্রতিষ্ঠান বাখরাবাদ গ্যাস একই সময় রোডম্যাপের চেয়েও ভালো মাত্রায় অর্জন করতে সক্ষম হয়েছে। সূত্র জানায়, জুনের পর তিতাসের এলাকায় বিশেষ করে গাজীপুর, নারায়ণগঞ্জ ও সোনারগাঁওয়ে ব্যাপক চুরি হয়েছে। এই 3 এলাকার সিস্টেম লস তিতাসের মোট হারের জন্য দায়ী। উন্নতির পরিবর্তে তিতাসের এই অবনতি কেন হলো তা জানতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়, কিন্তু কেউ মুখ খোলেননি। বর্তমানে ব্যবস্থাপনা পরিচালক শাহনেওয়াজ পারভেজ গত বছরের সেপ্টেম্বরে সিনিয়র কর্মকর্তাদের ডিঙে নিয়োগ পান। অন্যদের তুলনায় তিনি তুলনামূলক সৎ হিসেবে পরিচিত। শুরুর দিকে কিছু সফলতা দেখিয়েছেন। রোড ম্যাপ বাস্তবায়নে প্রথমে নজিরও ছিল, কিন্তু হঠাৎ সিস্টেম লস জ্যামিতিক হারে বেড়ে যায়। ফোন রিসিভ না করায় হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠানো হয়, তাতেও প্রতিক্রিয়া নেই। উপমহাব্যবস্থাপক বিমল চন্দ্র দাস ব্যবস্থাপনা পরিচালককে সমন্বয়কারী, তিনি জনসংযোগ বিভাগের ASM মাসুদুর রহমানের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন। মাসুদুর রহমানও তথ্য দিতে অপারগ। অন্য কর্মকর্তার নাম প্রকাশ না করে শীর্ষ মহলের দায়ের ইঙ্গিত দেন। সবকিছু শীর্ষ ব্যক্তির জ্ঞাতসারে হচ্ছে। জুন থেকে কয়েক মাসে তিতাসের গ্যাস চুরিতে হাজার কোটি টাকা লুট হয়েছে। শীর্ষ ব্যক্তিরা জড়িত। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান সৎ দাবি করেন, তার জ্ঞাতসারে তিতাসের লুট হবে কেউ কল্পনা করতে পারছিল না। রোডম্যাপ অনুযায়ী সিস্টেম লস কমানো না হলে দায়িত্বপ্রাপ্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা, কিন্তু তা
করা হয়নি। প্রধান উপদেষ্টার সচিব মোহাম্মদ সাইফুল্লাহ পান্না, যিনি তিতাসের বোর্ড চেয়ারম্যান এর দায়িত্ব রয়েছেন। সাইফুল্লাহ পান্নার কথার বাইরে তিতাসে আর কেউ কথা বলার সাহস রাখে না। তিতাসের গ্যাসের চুরি নিয়ে সিন্ডিকেট গড়ে উঠেছে। উপদেষ্টা ফাউজুল কবিরের সম্মতি এবং সচিবের আশ্রয় প্রশ্রয়ে সিস্টেম লস নজিরবিহীন হারে বেড়ে গেছে সাম্প্রতিক মাসগুলোতে।